হ্যালো, হ্যালো, আমি আয়ুষী। আয়ুষী? স্ট্রেঞ্জ, এত রাতে আয়ুষী আমায় ফোন করছে? দি ভাই, তুই বড্ড বোকা। এবার দেখ। হ্যাঁ বলো। ইস, ও যদি বুঝে যায় যে এটা দিভাই ছিল না। ওকে দিভাইয়ের গলা চেনে? কেটে দিল? ফোনটা কেন করলো তাহলে? কল ব্যাক করবো? ধুত, ও কি দিভাইয়ের গলা চেনে নাকি? দিভাইয়ের দ্বারা তো ওইসব ফোন টোন করা হবে না। আমি নয় দিভাইয়ের বোন হয়ে দিভাইয়ের এই ছোট্ট কাজটা করে দিলাম। মিস্টার রোমিও, আবার একবার ডায়াল করি। ওয়াও, মিস্টার রোমিও ইজ ভেরি রোম্যান্টিক। হ্যালো। ফোনটা কেটে দিলে আয়ুষী? তোমার কিছু হয়েছে? কিছু বলবে তুমি? না, এবার হবে। আসলে আই এম ভেরি সরি, এত রাতে ফোন করলাম। নো, ইটস ওকে। না মানে ওই কি হয়েছে? কিছু না, জাস্ট তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। আই মিস ইউ। সরি সরি, কি যে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে তখন থেকে। বাদ দাও। বলছি, আমি মনে হয় না ক্যাপ্টেন হতে পারবো। ওটা বরঞ্চ মেঘলাই হোক। কেন হতে পারবে না? কেন? ডিসিশন যখন নেওয়া হয়ে গেছে, ক্যাপ্টেন তুমিই হবে। নার্ভাস হও না, আমি তো আছি। মেঘলা, তোর কাছে একটা পেন্সিল শার্পনার হবে রে? কি হয়েছে তোর? আই মিস ইউ। সরি সরি সরি, কি যে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে তখন থেকে। আয়ুষী, আয়ুষী, কি রে, কোথায় ছিলি? আমি মেঘলার কাছে পেন্সিল শার্পনার আনতে গেছিলাম মা। কালকের মধ্যে তো প্রজেক্টটা জমা করতে হবে, না হলে তো এক্সকারশনে যেতে পারবো না। সব বুঝেছি, এদিকে আয় এখন। চুপ করে বস আর দুধটা খেয়ে নে। না মা, আমি দুধ খেতে ভালোবাসি না। আরে ভালোবাসি না, ভালো লাগে না বললে হবে? ভালো তো লাগাতে হবে। নে ধর। না। না মানে? আয়ুষী, এবার কিন্তু আমি বকবো। তুই জানিস, ছোটবেলায় আমরা 5 ভাই বোন মিলে একসঙ্গে যখন পড়াশোনা করতাম, তুই তো জানিস তোর মামার বাড়ির অবস্থা তখন সত্যিই খুব ভালো ছিল না। আমার মা কাকিমারা সব সময় দুঃখ করে বলতেন, আহারে, ছেলে মেয়েগুলোকে যদি একটু দুধ খাওয়াতে পারতাম। দুধ না খেলে বুদ্ধি হয়। মা, তোমাকে দিদান খুব ভালোবাসে, তাই না? ও মা, আর আমি বুঝি তোকে একটুও ভালোবাসি না? কে বলেছে তোকে? না, আমি কি তাই বলেছি নাকি? তবে তবে কি? তবে তুমি আমার থেকে মেঘলাকে বেশি ভালোবাসো। টাকা আমার দিকে কি খা। আরে মেঘলা, তুই? ওই দিভাইয়ের ফোনটার শার্পনার, তুই চলে এলি কেন? না মানে তুই তো ফোনে ব্যস্ত ছিলি, তাই। ফোনে ব্যস্ত ছিলাম তো কি, একটু দাঁড়াতে পারলি না? আচ্ছা বাবা, হয়েছে। আপনিও এদিকে আসুন, আসুন, বসুন এখানে। লক্ষ্মী মেয়ে। কে জেম্মা? আমি?
না দি ভাই, তোরা দুজনেই? আমি তো তোমার মেয়ের মতো, মেয়ে তো আর নই, ঠিক তুমি যেরকম আমার মায়ের মতো। মা তো নও, বলো। কে তোকে বলেছিল এসব কথা? তাহলে মা যশোদা কি মিথ্যে? আর আমার কাকিমা, সে তো মায়ের থেকেও অনেক অনেক বেশি। না যে মা, এইসব জ্ঞানের কথা মেঘলা বিশ্বাস করে না। রোজ রোজ যে কষ্টটা আমি পাই, দি ভাইকেও সেটাই পেতে হবে। কি রে মেঘলা, কি ভাবছিস? দি ভাই, এনে আমি আসছি। বাবা, তুমি কি ঘুমিয়ে পড়েছো বাবা? কি রে, তুই তুই এখনো ঘুমোসনি? তুমিও তো ঘুমোতে পারছো না বাবা। না না, আমি বুঝেছি, তুমিও আসলে মাকে খুব মিস করছো না? আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আয় আয়, বস এখানে। আমি তুমি দুজনেই মাকে খুব মিস করি, কিন্তু মা কিছুতেই আসে না। মেঘলা, প্লিজ প্লিজ চুপ কর তুই। তুমি কেন টেনশন করছো বলো তো? এদিকে দেখো, আমি আছি তো। কি রে, তুই তুই হাসছিস কেন বলতো? আচ্ছা তুই কি শুরু করলি? হ্যাঁ, দেখো, এরকম বললে কিন্তু হবে না। কি করব বলো? আমি তোমার খারাপ মেয়ে কি না? এগুলো তো তোমাকে একটু সহ্য করতেই হবে। মেঘলা, কে বলেছে? হ্যাঁ, কে বলেছে তুই আমার খারাপ মেয়ে? তুই তুই আমার দুষ্টু মেয়ে মেঘলা। বাবা, তোমার কাছে একটু থাকি? আয় আয়, বস বস এখানে। দিভাই ইজ সো লাকি না বাবা, ওর মা ওর কাছে থাকে। আর আমাকে দেখো, আমার মা তো আমাকে ছেড়েই চলে গেল। আসলে আসলে তোর তোর মা তোর মা সরি মেঘলা, তোর মাকে তোর কাছে রাখতে পারিনি। যাই বলো বাবু, আয়ুষের জন্য মনটা আমার খারাপ লাগছে। কটা দিন ছিল তো এখানে। মা তুমি ভেবো না, সে এখন মায়ের হাতের আদর খাচ্ছে। না সে ঠিক আছে, কিন্তু এতখানি জ্বর থেকে উঠলো, তারপরে মেয়েটাকে এরকম একটা পরিশ্রম করতে হচ্ছে এখন। সেই আসলে ওই যে ওর ওই প্রজেক্ট জমা দিতে হবে না, ডেট বাউন্ড ওটা, সেই জন্য রাত ফাত জেগে করছে আর কি। সূর্য বলছিল যে এক্সকারশনেও ওকে আবার ক্যাপ্টেন করা হয়েছে। সে কি গো, তারা তো মেয়েটার উপর আরও চাপ। আচ্ছা, আরে ওই কি মেঘলা মেঘলা, ও আয়ুষীকে ভালোই বাসে বল। হঠাৎ তার কথা মনে হলো তোমার? না, ওই মানে
ওদের মধ্যে বেশ ভাবটাবি আছে, তাই না? আচ্ছা মা, তুমি কি যে বলো বলো তো, বোন হয় তো মা, ভালোবাসবে না? হ্যাঁ তাই তো। দেখলে না কত হই হুল্লোড় করলো, জন্মদিনে কেক টেক কাটলো। দিভাইয়ের ওপর ওর মারাত্মক রাগ। ও আর ওর বন্ধুরা প্রিন্সিপালের কাছে গিয়ে ধর্ণা দিয়েছিল যে দিভাইকে রাস্টিকেট না করলে ওরা নাকি হাঙ্গার স্ট্রাইক করবে। মেঘলা হচ্ছে ওদের মাথা। কি গো, তুমি হঠাৎ কি ভাবতে বসলে? কই না না কিছু না। দেখেছো ছেলেটা এখনো খেতে আসলো না। যাই আমি ওকে ডেকে আনি। ভয় করে আসলে, বুঝলি তো? অপুটা আগলে আগলে রাখে, সেই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তবে মানে প্রশ্রয় দিয়ে খারাপ করার লোকেরও তো আবার ও বাড়িতে অভাব নেই কি না? কখন কার মন কে বিগড়ে দিচ্ছে কে জানে। সেই জন্যে আর কি, মানে দুই বোন তো হয়ে মনের মধ্যে হয় আর কি। হ্যাঁ রে সূর্য, তোর কি ব্যাপার বলতো? তুই কি কোনো কথাই শুনবি না আমার? উফ মা, জ্বালিও না এখন, খিদে পাচ্ছে না। খিদে পাচ্ছে না মানে? এই তোর যদি রাত 2টার সময় খিদে পায়, আমরা কি খাবার দাবার নিয়ে বসে থাকবো নাকি অতক্ষণ? বসে থাকতে হবে না তোমাদের। তাহলে তোকে খেতে দেবে কে শুনি? আর ই বাবা, এই ঘরের এই কি অবস্থা করেছিস রে? এসব দেখে তো এখন আমারই কান্না পাচ্ছে। তুই না সত্যি পারিস। কে তোমারে কাঁদায় এই গভীর রজনীতে সজনী? ইয়ার কি করো না তো, ছেলেটাকে তো কিছু না বলে বলে এখন মাথায় তুলে রেখেছো। সূর্য, এ কি শুনছি? তুই মাকে জ্বালাচ্ছিস? হ্যাঁ, কোথায় বলে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, সেই মাকে যা যা খেতে যা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আরে কালকে এক্সকারশন বলে এগুলো গুছিয়ে নিচ্ছি। মার তো তসিস হয়েছে না। ও হ্যাঁ গো, তোমার তস হয়েছে না কেন? কেন তুমি দেখতে পাচ্ছ না এই ঘরটার অবস্থা কি করে রেখেছে? তার উপর দিনকাল ভালো নয়। এই শোন, তোর এক্সকারশনে যাওয়ার না কোনো দরকার নেই। এই দেখো, এই দেখো, আরে ওর বয়সে আমি কি না করেছি তুমি তো জানো। ও একটা তুচ্ছ এক্সকারশনে যাচ্ছে, যাক না বাবা, এটা তো বয়স, একটু আনন্দ করবে, হইও করবে বন্ধুদের সঙ্গে। সাই দিচ্ছ, কোথায় কিছু বলবে তা না উল্টে উল্টে সাপোর্ট। তোমাদের বলে না কিচ্ছু হবে না। আমি যাই, মাকে গিয়ে বলছি। মাকেই বলতে হবে। এই জুই, মা, এই জু ওরে সূর্য, গভীর সংকট, বুঝছিস? এই যে হাই কমান্ডে চলে গেল না রিপোর্টটা, এটার মানে বুঝিস? বুঝিস না? তুইও শেষ, আমিও শেষ, মানে আমাদের পিন্ডি চট্ট হবে। বাবা সিরিয়াসলি তুমি না পারো বটে। ঠিক করে গোছা কি করে ঢোকাচ্ছিস রে? একেবারে পিন্ডি ফিন্ডি চটকে তুই তোর জামাগুলোর পিন্ডি চটাচ্ছিস। দিভাই ইজ সো লাকি না বাবা, ওর মা ওর কাছে থাকে। আর আমাকে দেখো, আমার মা তো আমাকে ছেড়েই চলে গেল। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ সো মাচ। আমি, তুমি আর ঠাম্মি বাদ দিয়ে এই বাড়িতে কেউ ভালো না। কেউ তো আমায় ভালোবাসে না, বলো? কেউ ভালোবাসে না আমাকে। আমিও তাদের ভালোবাসি না, ভালোবাসতেও চাই না। সবাইকে আমি শাস্তি দেব, আমার মাকে আমার থেকে কেড়ে নেওয়ার শাস্তি।
ভাই, এবার আমিও দেখব কাল তুই কিভাবে প্রজেক্টটা জমা করিস। লক্ষ্মী মেয়ে। কে জেম্মা? আমি না দি ভাই, আমি তো তোমার মেয়ের মতো। মেয়ে তো আর নই, ঠিক তুমি যেরকম আমার মায়ের মতো। মেঘলা কি এখনো আমাকে ভুল বোঝে? ছোট থেকে তো কখনো আলাদা করে দেখিনি ওদের দুজনকে। কি করে বোঝাই আমি মেঘলাকে? আয়ুষী আর তোর মধ্যে কোনো পার্থক্য আমি রাখিনি মেঘলা। অপর্ণা, কি গো, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? কেন জানি না সৈকত, কেন জানি না আমার মনে হচ্ছে আমি মেঘলাকে যত কাছে টানতে চাইছি ও তত আমার থেকে দূরে সরে যাচ্ছে। ও কি কিছু বলেছে তোমাকে নাকি? না না, ও কি বলবে, ও ছোট্ট মেয়ে। কিন্তু আমি বেশ বুঝতে পারি জানো, ওর মায়ের জন্য এখনো ওর মন কাঁদে। সেটাই তো স্বাভাবিক বলো, মাকে তো কখনোই কাছে পাইনি মেয়েটা। আমাদের বাড়ির অর্থ বলো, বৈভব বলো, তুই মার প্রশ্রয় বলো, কোনো কিছুই মায়ের অভাবকে ঢেকে দিতে পারে না। কিন্তু আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি সৈকত। আমি কি করে বোঝাবো বলো তো যে যে মেঘলাকে আমি আয়ুষের থেকেও বেশি ভালোবেসেছি? আমি কি করে বোঝাবো? তোমাকে কাউকে কিচ্ছু বোঝাতে হবে না। আমরা কি কিচ্ছু জানি না, বুঝি না? না গো সৈকত, কোথাও একটা ভুল হয়ে গেছে, বড্ড বড় ভুল হয়ে গেছে। নাহলে এত কিছুর পরেও আমি মেঘলার জিম্মা হয়েই রয়ে গেলাম, মা হতে পারলাম না। নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছে কি সৈকত, আশ্চর্য! বড্ড অপরাধী বলে মনে হচ্ছে। তুমি কেন এত অস্থির হচ্ছ বলো তো? আমার কথাটা শোনো, সময়ের উপর সবকিছু ছেড়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে একদিন, সব ঠিক হয়ে যাবে। উফ, ক্রমশ সময় শেষ হয়ে আসছে। কালকে সকালের মধ্যে আমাকে প্রজেক্ট শেষ করতে হবেই। একদম সময় নেই, কি করবো আমি জানি না। শেষও হয় না তো। হে বাবা, লাইট অফ হয়ে গেল। দূর, ঝামেলা শেষ নেই। কি করে প্রজেক্ট শেষ হবে আমি কিচ্ছু জানি না। কি করব আমি? কি তো সময় নেই, তার উপর কি করে প্রজেক্টটা শেষ করব কে জানে।